الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জবান ছেড়ে দিয়া মহব্বতে আশিকে রসুলের মতো মুমিনের মতো অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে সমস্বরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোনামর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনা মোনামর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনা মদিনারি ধুলাবালি আমার হৃদয়েরই সান্ত্বনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আপনাদের এখানে সম্ভবত নিয়ম এক এক জায়গাতে একটা নিয়ম থাকে আপনাদের এখানে মসজিদে গেলে আপনারা ছোট বাচ্চাদেরকে সামনে দেন আর আপনারা পিছনে থাকেন নাকি জি পিছনে যারা আমার কথা বুঝতেছেন আপনারা না বুঝতে কোনো অসুবিধা হয় কোন ভাষা আপনারা বুঝেন বলবেন আমাকে যে ভাষা বুঝবেন আমি সে ভাষায় কথা বলবো ইংরেজিতে যদি ইচ্ছা হয় বলবো হিন্দিতে বলতে পারবো উর্দুতে বলবো বাংলায় বলবো আপনারা কোন ভাষাটা বুঝেন জি বাংলা ভাষা আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে গেলে আপনারা সামনে মুরব্বীদেরকে দেন যুবকদেরকে দেন না ছোট বাচ্চাগুলি দেন মসজিদে গিয়ে আপনারা যখন নামাজ পড়েন সামনের সবগুলি খালি রাখিয়ে পিছনে বসেন এই সিস্টেম আছে নাকি জি না হাফভাবে বোঝা যায় আপনাদের এখানের মসজিদের সামনে সাইড সব খালি থাকে আর আপনারা পিছের বারিন্দায় নামাজ পড়ে বাড়িতে যান অসুবিধাটা কি আছে এখানে জায়গাটা কি নাপাক ওই সামনের জায়গাটা কি নাপাক এখানে তো এশার নামাজ অনেক বাকি আছে কোনো মাহফিলে দেখা যায় মানুষ সামনের দিকে যায় না কারণ বয় আছে কোন সময় হঠাৎ ঘোষণা দেওয়া হবে এখন এশার আজান হবে নামাজ হবে তো বাইরে আর রাস্তা পাওয়া যাবে না এই অসুবিধা তো নাই নামাজ সম্ভবত একেবারে মাহফিল শেষ হলে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একজন ভলান্টিয়ার বাইকে ওই যে যারা তাদেরকে কথাটা বুঝাইয়া একটু দিন ওই যে পিছনে যারা তারা কথাটা একটু বুঝাইয়া দেন যে সামনের দিকে আসতে হয় মাহফিলে আসলে দ্বিতীয়ত সম্ভবত কথা বলবেন না কথা না বলে ছোট বাচ্চাগুলি সভাপতি সাহেবকে বলেছেন পিছনে দেওয়ার জন্য কারণ এটা বেয়াদবি হয় ছোট বাচ্চা সামনে আর মুরব্বী পিছনে এটা মারাত্মক বেয়াদবি হয় এর জন্য মসজিদের নিয়ম হলো প্রথম সবে দিতে হয় আলিম ওলামা যারা মুরব্বী যারা এরপরে যুবক যারা তারপরে লাস্ট সবে দিতে হয় ছোট বাচ্চা যারা তাদেরকে এখানে সিস্টেম দেখা যাচ্ছে ছোট বাচ্চাগুলি আগে আর মুরব্বী যারা যুবক যারা পিছনে আল্লাহ বুঝার তৌফিক দিক হেদায়েত নসিব করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাছাড়া মসজিদে গেলে সামনের সবে সব বেশি না পিছনের সবে
এই ওয়াজ জানাও আছে? জি, পিছনে যারা আপনাদের জানা আছে যে সামনে আসলে নেকি বেশি, পিছনে হইলে নেকি কম। সম্ভবত আরেকটা ভয় ভিতরে মনে হয় আছে যে সামনে যদি যাই আর হুজুরে যদি নাম ধরে ডাকা শুরু করেন 5-10 হাজার, আমি কালেকশন জানিও না, কালেকশন করিও না, এটা অন্য আলাদা সাবজেক্ট। কালেকশন যারা করেন তারা কালেকশন করবেন, এই ভয়টাও নাই। এশার নামাজ অনেক দেরি আছে। আল্লাহর ওয়াস্তে প্লিজ সবিনয় অনুরোধ, সামনের দিকে খালি জায়গাটা পুরা করে দেন আপনারা, আর এদিকে যারা আসতেছেন সামনের দিকে আসার জায়গাটা দিবেন। মহব্বতে আল্লাহর নামের জিকির করুন, আর ডাকবো না। আলিমুল আমাদের দাম আছে, কথার মূল্য আছে। মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে সামনের দিকে চাপাই আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসা 48তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসার 48তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, তৎসঙ্গে আজকের এই মাহফিলের প্রধান অতিথি, মুখ্য অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ওয়ারিসানে রাসূল উলামায়ে কেরাম, তৎসঙ্গে মঞ্চ উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে দাওয়াতি মেহমান, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, আইম্মাতুল মাসাজিদ, তাছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, সমাজসেবকেরা, এছাড়া সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, তৎসঙ্গে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রতিবেশীতে বসবাসরত রেকর্ডকৃত আলোচনা যারা শুনেন, তাদের মধ্যে আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তারই মনোনীত দিন ইসলামকে গ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন। তৎসঙ্গে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মাদুর আল্লাহ রাসূলের নাম শুনলে কিছু পড়তে হয়? জি, জানা আছে? এই ওয়াজটা শুনছেন? তাহলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন। তৎসঙ্গে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম, যে কিতাব হলো বিশ্ব মানুষের জন্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, সেই কিতাবের অনুসারী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম 3টা নিয়ামত আমরা পেয়েছি, যার জন্য গোলাম হিসাবে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়া সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফিহি। শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ করে বলবেন কার? মাইকের অবস্থা আর আপনার অবস্থা এক যদি হয় আলোচনা করা যাবে না, এটার বাড়ানিও যাবে না। আমি বুঝতে পারছি, এটা বাড়াইলে ডাকা শুরু করবো যে আমার ক্ষমতা নাই আর। জি, হাইলাকান্দির তো মাইক এমন হয় না, রেকর্ড করা মাইক হইল হাইলাকান্দি জেলার। মৌসুম মাইক, চৌধুরী মাইক, মীরা মাইক, লস্কর মাইক, যেগুলিতে 5 ঘন্টা আলোচনা করলে বোঝা যায় মাত্র হয়েছে আধা ঘন্টা। এই নাম করলাম, নাম বলার কারণে ওনাকে ভাবতে পারেন এখন তো কমিশনের যুগ, মনে করে হুজুর তারা কমিশন দেয়, এর কারণে মাইকের নাম বলছে। না না, সুবিধা যারা দেয় বলতে হয়। এটা আর বাড়বো না, বাড়ার সুযোগও নাই। আপনারা সহযোগিতা দিবেন, আলোচনায় শরীক হবেন। কথা যখন বলবো জিজ্ঞাসা করলে জবাব দিবেন, তো রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এখানে আমরা বসে আছি যারা সব আল্লাহর গোলাম। কার গোলাম? এখানে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন কে? এখান থেকে আমরা বাড়িতে সুস্থভাবে প্রত্যেকে চলে যাব, এই দোয়া আল্লাহর কাছে আমরা রাখি। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আসতে গিয়ে আমাদের কোনো নিয়ত আছে না নাই? জি, প্রত্যেকের আপনাদের নিয়ত আছে তো? কোনটা? এই তো বললেন নিয়ত আছে, কিন্তু নিয়ত আবার কোনটা নিজে জানি না। কোনটা? ওয়াজ শোনা। আচ্ছা ঠিক আছে, আর কোনোটা নাই? সিন্নি খাওয়া? এখানে সিন্নির ব্যবস্থা আছে? আচ্ছা, নাই তো এটা। এখানে সিন্নি বলা হয়। মাঝে ছিলাম আগরতলার বিভিন্ন জায়গায়, তারা বলে এই বলে গেলাম কি একটা শব্দ, তারা বলে সিন্নি না। ভাইয়ারা আমার, তো অনেক অনেক নিয়তে মাহফিলে আসে। আমরা যারা এখানে এসেছি, আমরা প্রথমে নিয়তটাকে ক্লিয়ার করে নেই। আমাদের নিয়ত হোক 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে নিয়তটাকে যদি ক্লিয়ার করতে না পারি, সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। যার কারণে কোরআনুল কারীমের পর যে কিতাবটাকে মর্যাদা দেওয়া হয়েছে 1 নম্বরের পজিশন, তার নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? সেই বুখারীর আরম্ভণীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে হাদিসটাকে এনেছেন, সেই হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ বুখারী শুরু করতে গিয়ে সেই হাদিসটাকে তিনি উল্লেখ করেছেন এই কারণে, যারা বুখারী পড়বেন, যারা পড়াবেন, যারা আলোচনা শুনবেন, শুরু করতে গিয়ে তাদের নিয়তটা যাতে ক্লিয়ার হয়ে যায়। কারণ নিয়তে যদি ভেজাল হয়, গোটা বুখারী পড়লে, শুনলে, আলোচনা করলে কোনো সওয়াব হবে? সমস্ত ইবাদতের মূল হলো নিয়ত। কোনটা? এর জন্য ভাইয়ারা আমার, 1 নম্বরে আমাদের নিয়ত হোক, আমরা এখানে এসেছি, আমরা সব হলাম আল্লাহর গোলাম। আমরা হলাম মানুষ, আর মানুষ মাত্রই দুনিয়ার জীবনে ভুল হয়ে থাকে, ভুল থেকে খালি নয়। আমরা গুনাহগার, আমরা কেউ আল্লাহর নবীও নয়, আল্লাহর ফেরেশতাও নয়। মানুষ হিসেবে আমাদের পিছনে একজন সব সময় লেগে আছে, যার নাম হলো শয়তান। যার নাম? আওয়াজ করে বলেন, যার নাম শয়তান। এর জন্য তো আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিতেছেন। তার কালাম কোরআনুল কারীমে আল্লাহ বারবার সতর্ক করতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকাশ্য দুশমন কে? জোরে বলবেন কে? আল্লাহর কালাম থেকে যখন আয়াত তিলাওয়াত করব, যার জানা আছে সঙ্গে জবান মিলিয়ে তিলাওয়াত করবেন। রাজি আছেন? আল্লাহ যেন এই কোরআনের আলোচনার নূর যেন প্রত্যেকের হৃদয়ে ঢুকাইয়া দিয়ে আমাদেরকে সংশোধিত হওয়ার, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই কিতাব সেই কিতাব, যার একটা অক্ষর পড়লে কত নেকি। এবার শুনছেন না আপনারা কোনোদিন? কত নেকি? 10 নেকি। পৃথিবীতে অদ্বিতীয় কিতাব, এর মতো কোনো কিতাব আজ জমিনে নাই, কোনোদিন ছিল না, আর কোনোদিন আসার সম্ভাবনা নাই। যে কিতাবের একটা অক্ষর পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে আমলনামায় দিয়ে দেয় 10টা নেকি। সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি না, যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করে,
আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতি 10 বার রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ভাইয়েরা আমার, শুধু তা নয়, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টা গুনাহ সগীরা ডিলিট করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য যখন তিলাওয়াত করব যে আয়াত, যাদের তিলাওয়াত জানা আছে জবান খুলে তিলাওয়াত করবেন, আল্লাহ যেন করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনতে মজা লাগেনি না? না। কোরআন পড়তে মজা লাগেনি না? না। কোরআনের আলোচনা শুনতে মজা লাগেনি না? না। যার লাগে তার নাম মুমিন, তার নাম, আর যার ভালো লাগে না তার নাম হলো মুনাফিক। তার নাম, আমরা মুমিন হতে চাই না মুনাফিক হইতে চাই? কারা মুনাফিক হতে চান হাত উঠান। একজনও নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? কারা কারা হতে চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রকৃত মুমিন হওয়ার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিতেছেন, আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ওই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, দিয়ে অনেক গুনাহ আমাদেরকে করায়। আমরা গুনাহগার, আমরা কেউ নিষ্পাপ নয়। হতে পারে বড় গুনাহ করি না, গুনাহ কবিরা থেকে মুক্ত হতে পারি, কিন্তু গুনাহ সগীরা যাকে বলা হয় তার থেকে আমরা মুক্ত নই। আমাদের জীবনে চলতে গিয়ে অনেক গুনাহ সগীরা আমরা করতেছি, ছোট্ট গুনাহ করতেছি। তাই আজকের এই মাহফিলে যখন বসে আছি, প্রত্যেকেই নিয়তটা করবেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার কালামের খেদমতের ওই আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসার 48তম মাহফিলে এসেছি। আল্লাহ আজকের এই মাহফিলে আসার কারণে, বসার কারণে আমার আমল-নামার সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিও। বলো আল্লাহুম্মা আমিন। 1 নম্বরের নিয়ত। কয় নম্বর? 1 নম্বরের। 2 নম্বরের নিয়ত করুন, আয় আল্লাহ, এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় আমরা আজকে আসি, একদিন আসবে এই পৃথিবী ছেড়ে আমরা সব ছেড়ে যেতে হবে এমন একটা জায়গায়, যেই জায়গার নাম হলো কবর। যেই জায়গার নাম, আওয়াজ করে বলেন কোন জায়গা? সব যাওয়া লাগবে না? এমন কে আছেন যার যাওয়া লাগবে না? হাতটা উঠান। নাই? তাহলে বোঝা গেল আমরা সব একদিন এই পৃথিবীর সফর শেষ করে একটা জায়গায় যেতে হবে, যার নাম হলো কবর। আজকের বসা অবস্থায় আল্লাহর কাছে এই নিয়ত করে বসেন, আল্লাহ আমার জীবনের একদিন আসবো, যেই দিন এই দুনিয়ায় আমি থাকবো না, আমি চলে যেতে হবে এমন এক জায়গায়, অন্ধকার কবর, যেখানে আমার কোনো সঙ্গের সাথী থাকবে না, আমার ভাইও যাবে না, বাপও যাবে না, স্ত্রীও নয়, ছেলে মেয়ে নয়, বন্ধু নয়, কেউ যাবে না, একাকী আমি। এত কঠিন জায়গা, আখিরাতের সফরের প্রথম মঞ্জিল, সেখানে আমাকে যখন রাখা হবে, আল্লাহ আজকের এই মাহফিলটায় হাজির হওয়ার কারণে, বসার কারণে, সেই দিন অন্ধকার কবরটা আমার জন্য জান্নাতের টুকরা বানাইয়া দিও। বলো আল্লাহুম্মা আমিন। কয় নম্বর? তাড়াতাড়ি বলবেন, কয় নম্বর? না হঠাৎ আবার সময় শেষ হয়ে যাইব। 2 নম্বরের। 3 নম্বরের নিয়ত যেটা একটু কঠিন, কিন্তু আমল করতে রাজি আছেন? 3 নম্বরটা রাজি আছেন? কারা কারা হাত উঠান? আবার হাত উঠান, হাত নামান। বিরক্ত তো হচ্ছেন না? ভাবতে পারেন কত ওয়াজে গেলাম, মাথাও লাগে না, হাত তোলাও লাগে না, কি শুরু করলাম হুজুরে, হাত উঠাও আর মাতো। রাগ করবেন না তো ভাইয়েরা আমার? 3 নম্বরে এই নিয়তটা করে বসুন, গতকাল আলোচনা যা হয়েছে শুনলাম, আজকের রাত্রিতে যা আলোচনা হবে এর উপরে আল্লাহ আমরা প্রত্যেকে যেন আমলটা করতে পারি, তৌফিক দাও। বলো আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? যা আলোচনা হয়েছে গতকাল আজকে, এর উপর আমল করব, রাজি আছেন? কারা কারা? আবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহর কালাম কোরআনুল কারীম, যার থেকে একটা আয়াত, মাত্র একটা আয়াত তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার উপর আলোচনা রাখবো। বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন ইসলামের প্রচার হয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে নয়। ইসলামের প্রচারক হলেন সমস্ত নবীরা, আর ইসলাম ধর্মের প্রবর্তক হলেন যিনি, তিনি পৃথিবীর সমস্ত মানুষের বাপ। কোরআনের পরিভাষায় আল্লাহর দেওয়া নাম, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। অনেক সময় আমরা না জানি, আমরা অনেক সময় বলে দেই ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মারাত্মক একটা ভুল কথা। ইসলামের প্রবর্তক হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে মতভেদ আছে। কেউ বলতেছেন 2,24,000। যত নবীরা এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী ছিলেন ইসলামের প্রচারক। বলো সুবহানাল্লাহ। প্রচার করে গেছেন তারা। এই কথাটা যদি আমরাও না বুঝি, আমরা যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের প্রবর্তক, তাহলে ইসলামের দুশমনেরা সুযোগ পেয়ে যাবে। তারাও বলবে যে ইসলাম তো নতুন ধর্ম, আজ থেকে 1,500 বছর আগে মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তিনি ইসলাম নিয়ে আসলেন, ওই থেকে ইসলাম শুরু হলো। আসলে ইসলাম তো সেই সময় শুরু হয় নাই। পৃথিবীর শুরু, পৃথিবীতে মানবের আগমন, আল্লাহর নবীর আগমন যখন হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলাম এই পৃথিবীতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, যে স্লোগানটা সমস্ত নবীরা দুনিয়ার মানুষের সামনে দিয়ে গিয়েছেন, সেই স্লোগানটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ছিল স্লোগান কয়টা? কথা বলেন কয়টা? আমাদের 1 নম্বরের স্লোগান হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ নবী আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য দেওয়া হলো 60টা কিতাব। কয়টা? একটা হলো তাওরীত, আরেকটা হলো জাবুর, আরেকটা হলো ইনজিল। সর্বশেষ বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে গাইড বুক, ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে তার নাম হলো কোরআন। ইসলাম হলো গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর দেওয়া দ্বীন। কোরআন হলো বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধর্মগ্রন্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আরো যে 3টা কিতাব এসেছিল, 3টা কিতাবের কোনো অস্তিত্ব আজকে আল্লাহর জমিনে নাই। তাওরীতের বিদায় হয়ে গেছে, জাবুর জমিনে নাই। আসল জাবুর, ইনজিল, তাওরীত পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। নবীরা যাওয়ার পর এই পৃথিবী থেকে তাদের অনুসারী যারা উম্মত ছিল, তারা তাদের মন গড়া ইচ্ছা মতো তা বিকৃত করে দিয়েছে। আল্লাহর দেওয়া একটা মাত্র ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় এই পৃথিবীতে আছে, যেই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কয়টা আল্লাহর দেওয়া? তাড়াতাড়ি কয়টা? একটা। ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম পৃথিবীতে ছিল, কোথা থেকে আসলো? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ এই কোরআন কোথায় ছিল? আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়ে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। যখন কিছু সৃষ্টি হয় নাই,
চন্দ্র সূর্য নক্ষত্ররাজি তারকারাজি পৃথিবী বলতে কিছুই নাই। সেই সময় আল্লাহ তার কালাম কোরআনকে রেখে দিয়েছিলেন হেফাজতে লৌহে মাহফুজে। বলে সুবহানাল্লাহ। মহার ভাইয়েরা মুসলমানেরা, এই কোরআনকে আল্লাহ রাখলেন হেফাজতে দেওয়ার জন্য সর্বশেষ নবীর কাছে। এর জন্য অন্যান্য নবীরা আসলেন, আল্লাহ অন্য কিতাব দিল, সহিফা দিল। যেমন কোরআনে আল্লাহ বলছেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আমি সহিফা দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে। ছোট্ট কিতাব যেগুলি কোরআনের ভাষায় সহিফা বলা হয়, কিন্তু কোরআন আল্লাহ দিল না। কোরআনকে আল্লাহ রাখলেন হেফাজতে লৌহে মাহফুজে, দিলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলো সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই কোরআন নাজিল হলো কেমনি আপনাদের জানা আছে, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমার নবী পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকতেন, সেখানে তিনি আরাধনা করতেন, সাধনা করতেন। বয়স যখন 40 বছর হলো, জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন, যেখানে কোরআন নাজিল হলো। আজকে সেই পাহাড়ের নাম হয়ে গেছে নূরের পাহাড়, জাবালুন নূর। বলে সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়া শুরু হলো। প্রশ্ন আসতে পারে, এই কোরআন আল্লাহ দিলেন, আমরা বুঝবো কিভাবে? হইতে পারে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বানিয়েছেন। এই কথা আজকে আপনার মনে কেন আসবে? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর কালাম কোরআন চ্যালেঞ্জ দিয়ে জানাইয়ে দিয়েছিল। সেই সময় যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো, আমার নবী গভীর রাত্রি যখন হতো, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে তিলাওয়াত করা শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। উম্মতের জন্য আল্লাহ পাক, আমার রাসূলের উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? কয় ওয়াক্ত পড়েন আপনারা সবে? জি? আহারে, আমরা তো কিছু জানি। আজকে যে পৃথিবীর এই মুসলমানের এই অবস্থা হওয়ার কারণ হলো, পৃথিবীতে বর্তমান জনসংখ্যা হলো 800 কোটি। কত কোটি? 800 কোটি মুসলমানের এই জনসংখ্যার মধ্যে 282 কোটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর 4 ভাগের জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে আবার দেখা যায় এই যে জনসংখ্যা যারা, এদের মধ্যে রাষ্ট্র হিসাবে বর্তমান পৃথিবীর 200টি রাষ্ট্রের মধ্যে 57টি ইসলামিক রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। কতটা? 57টা। এর মধ্যে আবার যদি দেখা যায়, দেখবেন ওই যে 182 কোটি মুসলমান, এদের মধ্যে শতকরা 95% বেনামাজি। বলনা সদ্য? জি? কোনো জবাব দিলা না আপনারা? আপনাদের এখানে কি 100% নামাজি? 50%, 40%, 30%, 5%? কয় পার্সেন্ট? তার প্রমাণ ফজরের নামাজে মসজিদে যান, গিয়ে দেখবেন মহল্লায় পরিবার হইল 100। কতটা? 100 পরিবার। হুজুর 80 পরিবার কয়, কায়দা করে কয়, মানে বড় বুঝা নিলে 80 পরিবার আমাদের মহল্লায়। ফজরের নামাজে কয়জন? 10 জন। কয়জন? 10 জন। আলহামদুলিল্লাহ হইতো না, নাউজুবিল্লাহ। ওই যে বাকি যারা তারাও তো মুসলমানের দাবি করতেছে। আল্লাহ কয় এইভাবে মুসলমানের কোনো দাম মূল্য নাই, পিটাও। ওই পিটা চলতেছে বিশ্ব জুড়ে। মায়ের মায়ের খাইতেছে জুলুম, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা। সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে, মৌলিক অধিকার থেকে, ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চিত করা হচ্ছে। কেমন মারা হচ্ছে? ফিলিস্তিনের দিকে তাকান, মরতেছে আর মরতেছে, কিন্তু আল্লাহর সাহায্য আসতেছে। কারণ এরা সব হলো 95টা বেনামাজি। বেনামাজির উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয় না, এদের উপরে রহমত অবতীর্ণ হয় না, এদের উপরে অবতীর্ণ হয় লানত। কোনটা? কথা বলেন কোনটা? এর জন্য এই পৃথিবীর মুসলমানের যে দুরবস্থা আজকে যা চলতেছে, এর জন্য আল্লাহ দায়ী নয়। আল্লাহ নিজে বলছেন وما أصابكم من مصيبة فبما كسبت
আইদিকুম, বলো আল্লাহু আকবার। তোমাদের উপরে যে মুসিবত আসতেছে আসে সব তোমাদের হাতের কামাই, যা করতেছো তার ফল ভোগ করতেছো। হেদায়েত হয়ে যাও। মূল আলোচনা অন্যদিকে চলে যায়, হেদায়েতের রাস্তায় ফিরে আসো। আল্লাহর জাতের কসম করে বলি, যতদিন পর্যন্ত এই সমাজের 100% মানুষ নামাজি হবে না, আল্লাহর সাহায্য আসবে না, আর এইভাবে মার খেতে খেতে এই জাতি পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেফাজত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ থেকে নামাজ পড়বো কয় ওয়াক্তের? কারা কারা রাজি আছেন হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তোলা অবস্থায় বলেন আয় আল্লাহ, আজ থেকে